আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের দেখাবো প্রতিদিন আমি কোন ওষুধগুলো খাই আর কেন খাই, তাই আজকে আমি ব্লগে দেখাবো। এই ওষুধগুলো সম্বন্ধেও আমি একটু ডিটেলস বলবো আপনাদের। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন। আর এই ওষুধগুলো মূলত অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য না। বাচ্চাদেরকে এই ওষুধগুলো দেওয়া যাবে না, বাচ্চাদের কাছ থেকে এগুলো দূরে রাখতে হবে। আর আমি অবশ্যই একটা কথা বলে রাখছি প্রথমেই, যে আপনারা যদি এই ওষুধগুলো খেতে চান তাহলে প্রথমে ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডক্টরের সাথে আলাপ করবেন, তারপর খাবেন। আমার ভিডিওর উপরেই দেখেই কিন্তু ডিপেন্ড করে আপনারা কিন্তু ওষুধ স্টার্ট করে দেবেন না। তো চলুন তাহলে আজকে আমি দেখাচ্ছি কোনটা কি ওষুধ আর আমি কেন খাচ্ছি। আমি একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা যদি আমাদের চুলে অথবা মুখে অথবা শরীরে অনেক ভেষজ উপাদান প্রতিদিন মাখি তাহলেই কিন্তু কাজ হবে না। ভেষজ উপাদান ইউজ করার পাশাপাশি আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরকে কিভাবে ভেতর থেকে আমরা সুস্থ রাখবো। আর শরীরকে ভেতর থেকে সুস্থ রাখলেই মূলত সঠিক উপকার পাওয়া যাবে। তো চুল, স্কিন এবং শরীরের অন্যান্য উপকার পাওয়ার জন্যই এই ওষুধগুলো আমি খাই। কারণ শুধুমাত্র ভেষজ ব্যবহার করার মাধ্যমে স্কিনে যে আমরা উপটান ইউজ করি বা বিভিন্ন ধরনের হাতে তৈরি বা বাজার থেকে কেনা ভেষজ উপাদান মাখি, তার পাশাপাশি কিন্তু আসলে ভিতর থেকে শরীরকে সুস্থ রাখতে হবে। আর ভিতর থেকে শরীরকে সুস্থ রাখলেই মূলত আমরা আমাদের সুস্থ স্কিন, চুল আর দাঁত, নখ এগুলো পাবো। আর সেই কারণেই আমি এই সাপ্লিমেন্টারিগুলো খাই। আমি ভিডিওতে সবগুলো ওষুধের ছবি দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা যদি এই ওষুধগুলো কোনোটা খেতে চান বা কিনতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, ওখান থেকে নামগুলো পাবেন। আর আপনারা অনলাইনে অথবা অর্গানিক স্টোরে এই ভিটামিনগুলো পাবেন সার্চ করলে ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের এই ওষুধগুলো উপকার হবে। আর অবশ্যই আপনারা এই ওষুধগুলো খেলে ডাক্তারের একটু পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ খাবেন না, আর আমাকে দায়ী করবেন না প্লিজ। ফার্স্টে আমি এটার কথা বলছি, যেটা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট। আর এটার মধ্যে ভিটামিন D3 আছে। ভিটামিন D3 আর ক্যালসিয়াম বোনের জন্য অনেক উপকারী। আমার একটু মাঝে মাঝে ব্যাক পেইন হয়, আর বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠি। আর এই কারণেই আমি একটু ভিটামিন D3টা খাই। তো আমি মনে করি যে বয়স হলে সবারই একটু খাওয়া উচিত, তাহলে বোন স্ট্রং থাকে। কারণ বয়স হলে কিন্তু বোন অনেক উইক হয়ে যায় আর আস্তে আস্তে বোনগুলো ক্ষয় হতে থাকে। তো এই কারণে ভিটামিন D3 উইথ ক্যালসিয়াম আপনারা একটু মাঝে মাঝে খেতে পারেন। সেটা বোনের জন্য, স্কিনের জন্য এবং চুলের জন্য খুব উপকারী। তো এই হচ্ছে আমার ক্যালসিয়াম ট্যাবলেটটা। এটা প্রতিদিন সকালে আমি একটা খাই। এখন বলি এই ভিটামিনটার কথা। এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন। মাল্টিভিটামিনটার মধ্যে অনেক কিছু আছে। প্রতিদিন আমাদের খাবারের সাথে যেসব উপাদানগুলো খাওয়া উচিত, অনেক সময় সবগুলো খাবার উপাদান আমরা খাই না, মিসিং থাকে। আর যেগুলো আসলে প্রতিদিনের হেলথের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য এবং বডির সব রকমের চাহিদা পূরণের জন্য এই ভিটামিনগুলো আমাদের খাওয়া উচিত। তো সবসময় সবগুলো ভিটামিন পূরণ হয় না। আর ভিটামিনের অভাব হলেই কিন্তু চুল পড়া, তারপর নখ নষ্ট হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়। সে কারণে মাল্টিভিটামিন আমাদের অনেক উপকার করে। আর মাল্টিভিটামিন যদি আমরা খাই তাহলে দেখা যাবে যে এটা আসলে বাচ্চারা বড়রা উভয়ই খেতে পারে, বাট নট দ্য সেম কাইন্ড অফ ভিটামিন। বাচ্চাদের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ মাল্টিভিটামিন। বাচ্চারাও কিন্তু খাওয়া দাওয়ায় অনিয়ম করে, তো এই কারণে বাচ্চাদেরও মাল্টিভিটামিন একটু পাশাপাশি খেলে সেটা বাচ্চাদের সব রকম চাহিদা পূরণ করে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, ঠিকমতো এনার্জি পাচ্ছে না। তো এই ভিটামিনগুলো কিন্তু একটু সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তো আমার এটা হচ্ছে অ্যাডাল্ট মাল্টিভিটামিন। এটা আমি প্রতিদিন একটা করে খাই, বাট এটা আপনি 2-3টা করেও খেতে পারবেন। আমি বারবার একটা কথা বলবো, আপনারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন। আমার ভিডিও দেখেই খাওয়া শুরু করবেন না প্লিজ। তো এই হচ্ছে আমার মাল্টিভিটামিনটা খাওয়াতে আমি একটা জিনিস বুঝতে পারছি, যে মাল্টিভিটামিন খেলে কিন্তু চুল পড়া, তারপর চুল পড়া বন্ধ হবে, তারপর স্কিন যে ফেটে যায় বা র্যাশ উঠে সেগুলো ইনশাল্লাহ হবে না, তারপর সহজে ঠান্ডা লাগবে না,
তো এই ধরনের বিভিন্ন ধরনের উপকার পাওয়ার জন্য মাল্টিভিটামিনটা খাওয়া যেতে পারে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এটা সম্বন্ধে আমি একটু বলছি যে এটা কেন দরকার। আসলে these are called essential fatty acid because your body can't make it on its own, so it must be come from your food and everyday diet. সেই জন্য আমাদের এই ওষুধটা খেতে হবে। প্রতিদিনের খাবার থেকে আমরা সবসময় এই ভিটামিনগুলো পাই না, সেই জন্য এক্সট্রা প্লাস হিসেবে আমরা এই ওষুধগুলো খেতে পারি। তো এই ওষুধ থেকে আমরা এক্সট্রা এই ফ্যাটি অ্যাসিডটা পেতে পারি। আর ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য কেন দরকার? মূলত আমাদের হেলদি ব্লাড সেল তৈরি করে। আর হেলদি ব্লাড সেল মানেই হচ্ছে সুস্থ স্কিন, সুস্থ চুলের জন্য উপকারী। তারপর এছাড়া আমি আরও বলবো যে প্রপার ডেভেলপমেন্ট অফ ইউর বডি, তারপর ম্যানেজ থাইরয়েডটা কন্ট্রোল করে। আর আমাদের শরীরে অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়, ব্লাড ক্লট তৈরি হয়, তো ব্লাড ক্লটটা রিডিউস করে আর হরমোনটাও মেনটেন করে বডির মধ্যে। তো অনেক উপকার এই ফ্যাটি অ্যাসিডের। তো ফ্যাটি অ্যাসিডটা খেলে খুব ভালো, আর এজন্যই আমি এটা খাই যেন কোনো রকম হার্ট অ্যাটাক না হয়, আল্লাহ না করুক। তো এই হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড। আর আমি সবগুলো ওষুধের নামই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে ওখানে সব কিছু পেয়ে যাবেন, আর অনলাইনে সার্চ করলেও ওষুধগুলো পাবেন ইনশাল্লাহ। এখন বলি আমি বায়োটিনের কথা। বায়োটিন কিন্তু একটা উপকারী ওষুধ, যেটা হয়তো অনেকেই জানেন না। অনেকেই কমপ্লেন করেন যে আমার চুলগুলো ফেটে যাচ্ছে, চুলগুলো লাল হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তাদের জন্য আমি বলবো যে বায়োটিন আপনার চুল, নখ এবং স্কিনের জন্য খুবই উপকারী। এই যে এখন দেখুন এখানে লেখাই আছে যে সাপোর্টস হেলদি হেয়ার, স্কিন অ্যান্ড নেল। তো যাদের চুল নষ্ট হয়ে যাচ্ছে বা স্কিন নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু একটু বায়োটিন ট্রাই করে দেখতে পারেন। আমার আসলে এই যে আমরা নতুন মিনেসোটাতে মুভ হয়ে এসেছি নিউ জার্সি থেকে, তো আসার পরই দেখছিলাম যে এখানে প্রচুর চুল উঠছিল। আর আমার আসলে আরও অন্য কিছু প্রবলেম ছিল যার দরুন চুল পড়ছিল। তো আমি ওই চুল পড়া নিয়ে খুব প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তখন আমি বায়োটিন স্টার্ট করলাম, আর বায়োটিন স্টার্ট করার পর থেকে কিন্তু আমার চুল পড়া বন্ধ হয়েছে। আর আমার চুল মাশাল্লাহ হেলদি, খুব ভালো। সবসময় ছোটোবেলা থেকেই আমার চুলের ধরন খুব ভালো। তো এই বায়োটিন খাওয়ার পর আমার চুলগুলোকে আমি সেভ করতে পেরেছি। আর এই কারণেই আমি আসলে আপনাদের বলছি, যদি আপনারা খেতে চান অবশ্যই ডাক্তারকে একটু জিজ্ঞেস করে নেবেন যে আপনারা এটা খেতে পারবেন কি না। আর বায়োটিন খেলে আমি বলবো যে অবশ্যই আপনারা এর উপকার পাবেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ভালো মনে করেন। অনলাইনে আপনারা এই সবগুলোই সার্চ করলে পেয়ে যাবেন, এজন্য আমি আপনাদেরকে পিকচারগুলো দেখাচ্ছি। অবশ্যই আপনারা এটা অনলাইনে পাবেন। আর অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবেন। ডাক্তারকে জিজ্ঞেস করা ছাড়া কেউ আমার কথার উপর ডিপেন্ড করে খাবেন না। আর আরেকটা কথা বলি, এগুলো মূলত আমি বয়স্কদের জন্যই সাপোর্ট করি। যদিও আমি একদম শিশু না, বয়স্ক মানে এটা না যে আমি একদম বৃদ্ধ। যাক, আর ছোট বাচ্চাদেরকে আপনারা এগুলো একটাও দিবেন না, কারণ ছোট বাচ্চাদের জন্য কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ওষুধ। আর বাচ্চাদেরকে এটা দেওয়াই যাবে না, বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদের জন্য ডিফারেন্ট ওষুধ দিবেন, আর বাচ্চাদেরকেও দেওয়ার আগে একটু ডক্টরকে জিজ্ঞেস করে নেবেন। আর এই হচ্ছে আমার আজকের ওষুধের সব যেই টাইপস অফ ওষুধগুলো আমি এভরিডে খাই সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এগুলো একটারও তেমন কোনো সাইড এফেক্ট নেই। এগুলো ন্যাচারাল ওষুধগুলো আসলে একটু সাইড এফেক্ট কম, সো এগুলো খাওয়া যায়। আমি আজকের ভিডিওটি করার সময় সরাসরি ভয়েস দিয়েছি, সেজন্য সাউন্ডটা একটু ডিফারেন্ট এসেছে। আর আমার বাচ্চা তার ফ্রেন্ডের সাথে খেলা করছে, সেজন্য অনেক আউট নয়েজ এসেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তারপরেও আশা করি সবাই আমার ভয়েসটা বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।